মসজিদের আদব কিতা? কোন বন্দা যদি মসজিদে আমাইয়া মাত কথা শুরু করে, দুনিয়াবি মাত কথা শুরু করে, মাতব্বরি দেখাইতে চায়, নেতাগিরি দেখাইতে চায়, ভাষণ দিতে চায়, এটা আসুন না একগুলো মানুষ মসজিদও বুঝে না। সকল রাজনীতি সমাজনীতি কথা আইয়া মসজিদের ভিতরে ইসলামী রাজনীতি তো জায়েজ আছে। আমরার বর্তমান সমাজ ব্যবস্থা যেটা রাজনীতি, তা ইসলামী রাজনীতি নেই মাতক্কা। এখান কইলাম খানে বাঙ্গিলাম খানে বলে এক সময় কইতে পারেন রাজনীতি তো হুজুরে কইয়া গেছেন মসজিদে মাত্তায় না। যখন বন্দা মসজিদের ভিতরে মাত কথা শুরু করি দে, মাত কথা শুরু করার লগে লগে আল্লাহর ফেরেশতায় ডাক মারি কোন ইয়া ওলি আল্লাহ, ও আল্লাহর বন্ধু উস্কুত, নীরব থাকো মাতিও না। আল্লাহর ওলি নীরব থাকো মাতিও না। ফয়লাকুর কালাম ফেরেশতায় করইন হে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহ পাইবার লাগি, আল্লাহর নৈকটতা হাসিল করবার লাগি মসজিদে আইয়া ঢুকছো, আল্লাহর জিকির করবার লাগি, আল্লাহর ফিকির করবার লাগি মসজিদে যখন আইয়া ঢুকে গেছো বন্দা, তুমি আল্লাহর বন্ধু হয়ে গেছো, খবরদার আর মাত কথা মাতিও না। এর বাদেও যখন আল্লাহর বন্দায় 2 নম্বর কালাম শুরু করি দে, দ্বিতীয়বার মাত শুরু করি দে, ফেরেশতা হলে ভাষা বদলাইলেন, ফেরেশতা হলো রাগ উঠি যায়, লগে লগে ফেরেশতা হলে ভাষা বদলাই এখন ইয়া আব্দুল্লাহ, ফয়লা কইলা ইয়া ওলি আল্লাহ, হে আল্লাহর বন্ধু মাত কথা বন্ধ করো। 2 নম্বর যখন আবার মাত কথা শুরু করে দিবা, আল্লাহর ফেরেশতা ভাষা পরিবর্তন করি এখন ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর গোলাম, ফয়লা কইলা হে আল্লাহর ওলি মাত বন্ধ করো। 2 নম্বর বার কইন হে আল্লাহর গোলাম, হে আল্লাহর বান্দা মাত কথা বন্ধ করিলাও। এর বাদেও যখন আল্লাহর বান্দা মাত কথা বন্ধ করেন না, 3 নম্বর বার যখন মাত কথা শুরু করি দেন, আল্লাহর ফেরেশতা হলে ডাক মারি কোন ইয়া আদুল্লাহ, হে আল্লাহর শত্রু, ও আল্লাহর শত্রু, খবরদার মাত কথা মাতিও না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পয়লা বার কইলা আল্লাহর ওলি, বাদে কইলা আল্লাহর বন্দা, আর 3 নম্বর বার কইন আল্লাহর শত্রু, হে আল্লাহর দুশমন, খবরদার আর মাত কথা মাতিও না। তাইলে বুঝা গেল মসজিদের আদব, মসজিদের ভিতরে ঢুকার বাদে মাত কথা নাই। কিন্তু আমরার বর্তমান সমাজ ব্যবস্থাত মসজিদের ভিতরে ঢুকার বাদে কেউ আছে রাজনীতি মাত লইয়া ব্যস্ত, কেউ ইমাম সাহেবরে শাসাইবার লাগি ব্যস্ত, কেউ পঞ্চায়েতে বিচার করবার লাগি মসজিদের ভিতরে মাত কথা শুরু করি দেন। কথা ঠিক না বেঠিক? সারা সপ্তাহ দেয়, একদিনও মসজিদ জমাতের সাথে নামাজ পড়তে নাই, কিন্তু শুক্রবার হওয়ার বাদে মাতব্বরি দেখাইবার লাগি, মাতব্বরি করবার লাগি মসজিদ হয় আগর খাতারও উবাইয়া মাত কথা দেতাবার লাগে, ওটা মাত কথা শুরু হয়। কথা ঠিক না বেঠিক? এটা কিন্তু মসজিদের আদবের খেলাফ। যত মাত কথা মাত্তা চাইন শরীয়তে অনুমোদন দিছে, মসজিদ কি বারো ইয়া জরুর যেটা মাত কথা আছে মাত্তায় ভারো। কতটা ক্লিয়ার বুঝা গেছে? মসজিদের কিছু আদব আছে, আসেনি না নাই? মসজিদ হল বানানি কিতাব লাগি হইল লক্ষ্য কিতাব। আল্লাহ রাব্বুল আলামিনের হক বন্দার প্রতি কিতা, আল্লাহর হক বন্দার প্রতি কিতা, বন্দার প্রতি আল্লাহর হক কিতা। আমরার প্রতি আল্লাহর হক আছে, আসেনি না নাই? আমরার প্রতি বন্দার প্রতি আল্লাহর হক আছে, আর আল্লাহর প্রতি বন্দার হক আছে। আমরার হক কিতা? আমরার হক হইল আমরা আল্লাহর ইবাদত করতাম, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ এখন বান্দা বান্দি হল তোমরা আমার গোলামি করো, আমার ইবাদত বندگی করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, খবরদার আমার সাথে তোমরা অন্য কেউরে সমকক্ষ মনে করিও না। আমার সমান কেউ নাই, আমার সমতুল্য, আমার সমকক্ষ দুনিয়ার কোনো মানুষ নাই, কোনো জন্তু নাই, কোনো মখলুক নাই। আমি আল্লাহ হইলাম খালিক আর তোমরা হইলাম মখলুক, সুতরাং আমার সমান তোমরা নাই।
যদি কেউ আল্লাহর সমান কেউরে মনে করিলাই তাইলে আল্লাহর সাথে অংশীদারিত্ব করি লিল। আল্লাহর সাথে তখন বান্দা অংশীদারিত্ব করি লিল, জানিয়া রাখো আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার গুনারে মাফ করিয়ে দিতে নাই। আমার আল্লাহ ফরমান ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরিক গুনাহ ছাড়া যত গুনাহ আছে সমস্ত গুনারে মাফ করে দেন, কিন্তু শিরিক গুনারে আল্লাহ মাফ করে দেন না। আল্লাহর সাথে সমকক্ষ, আল্লাহর সাথে সমান মনে করা, এটা আল্লাহ বরদাস্ত করেন না। মুহতারাম হাজিরিন ইকরাম, কাবাগর বানানি কিতার লাগি হইছে? বলে কাবাগর বানানি হইছে বন্দে আল্লাহর ইবাদত করবার লাগি। ইন্না আউয়ালা বাইতিন মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, নিশ্চয় মানব জাতির ইবাদতের লাগি, মানুষের ইবাদতের, আল্লাহর ইবাদতের লাগি সর্বপ্রথম গড় দেখান নির্মিত করা হইছে। এই গড়ের নাম হইল, এই গড়টা উপস্থিত হইল মক্কা শরীফ, বর্তমান মক্কা শরীফ।